তখনই আমি ওকে গিয়ে বিয়ে করেছিলাম। আর এটা একটা নর্মাল একটা ব্যাপার। তাহলে ওর ওই বাচ্চাটা তোর? হ্যাঁ, হবে হয়তো, কিন্তু মা তুমি চিন্তা করো না, আমি দেখছি। আর তোমাকে আমি কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি এসবে দায়িত্ব নিতে পারবো না। এটা তুমি কি বলছো? আমি এসব করতে পারবো না। মা তুমি একটু বোঝাও না। চুপ কর রাহুল, তোর লজ্জা লাগা দরকার। তুই এই বাচ্চার বাবা আর তুই ওকে প্রত্যাখ্যান করছিস, বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক না অনেক পবিত্র হয়, কত বিশ্বাস করেছিল ও তোকে, আর তুই কি না ওকে ঠগাচ্ছিস। মা হওয়ার অনুভূতি কিরকম হয় তুই জানিস না। একজন স্ত্রী যখন মা হয় না, তখন সে সব সময় চায় যে তার স্বামী তার পাশে থাকুক, সে তার স্বামীর সাথে এই সময়টা কাটাতে চায়। আর তুই কি না এইসব কথাবার্তা বলছিস? আরে নির্লজ্জ, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তোকে তো আমার ছেলে বলতেই লজ্জা লাগছে। মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দেব? তুই তো ক্ষমারও অযোগ্য। তোকে না আমি আর উল্টো পাল্টা কথা বলি? তুই এখান থেকে চলে যা। মা তুমি এভাবে বলো না। আমি বললাম না বেরিয়ে যা এখান থেকে। আর মা, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে আমার সাথে, আমার মেয়ে হয়ে। তুই কি দেখছিস? যা এখান থেকে। আমায় ক্ষমা করে দিন। আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, আমি তোমাকে নিজের মেয়ের মতো যত্ন করে রাখবো, তুমি কোনো চিন্তা করো না।